নমস্কার, রান্নায় হাতে খড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো মানকচু দিয়ে কাতলা মাছের ঝোল। চলুন কিভাবে করতে হয় দেখে নিই। এই মানকচু দিয়ে কাতলা মাছের ঝোল করতে গেলে লাগবে মানকচু। আমি এখানে মানকচু নিয়েছি এবং এরকম একটু বড় বড় পিস করে কেটেছি। আমার মানকচুটা অল্প একটুতেই গলে যায়, সেই জন্য আমি একটু বড় বড় পিস করেছি পনির মতো করে। আপনারা আপনাদের কচু বুঝে পাতলা বা আর একটু পাতলা করে নিতে পারবেন। আর লাগছে কাতলা মাছ। আমি এখানে ছোট ছোট 6 পিস কাতলা মাছ নিয়েছি। তার মধ্যে নুন, হলুদ এবং সামান্য একটু লঙ্কা দিয়ে নিয়েছি। এবার মেখে ভাজি করব। আর লাগবে এখানে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, একটা তেজপাতাকে ধুয়ে 2 টুকরো করে নিয়েছি, কাঁচা লঙ্কা 4টে চিড়ে নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি। আর গুঁড়ো মশলার মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদের গুঁড়ো আর রেড চিলি পাউডার। যখন যেটা যতটুকু লাগবে আমি বলে দিচ্ছি। আর এখানে নিয়েছি 5 ফোড়ন। পরিমাণ মতো নুন দেব, রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। আর এখানে কিছুটা ধনেপাতা কুচি করে নিয়েছি। আমি এখন কচুটাকে সামান্য একটু ভাপিয়ে নেব। আমি একটা ছোট সসপ্যানের মধ্যে নুন দিয়ে জল গরম বসিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি কচুগুলো। সামান্য একটু ভাপিয়ে নেব। এদিকে কচুটা ভাপানো বসাবো, পাশে আমি আরেকটা উনানে আমি মাছগুলো ভেজে নেব। আমি মাছগুলোতে নুন, হলুদ এবং সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়েছি। তেলটাও আমার কিছুটা গরম হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলো আমি ভেজে নেব। কড়াই তেল গরম হয়ে গেছে, আমি এক একটা করে মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে আসলে এবার আমি তুলে নেব। মাছগুলো একসঙ্গেই দিয়ে দিচ্ছি। এদিকে কচুটা আমার হয়েছে কিনা দেখে আমি ছেঁকে তুলে নেব। কচুটা আমি সামান্য ভাপিয়ে নিয়েছি, এবার জল থেকে তুলে নিচ্ছি। এদিকে মাছটা আমার ভাজা হয়ে যাচ্ছে। মাছ ভাজা হলে এবার কচু দিয়ে ঝোলটা বসিয়ে দেব। মাছগুলি উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। মাছগুলো তোলা হলে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব একটা
শুকনো লঙ্কাকে দুভাগ করে কেটে দিয়ে দিচ্ছি। তেজপাতাটা দিয়ে দিচ্ছি 2 পিস করে। শুকনো লঙ্কাটা কিছুটা ভাজা হয়ে আসলে দিয়ে দেব 5 ফোড়ন। আমি হাফ চামচের মতো 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নটা ফুটে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে অর্ধেকটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে আসলে দিয়ে দেব আদা পেস্ট। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা পেস্ট। এবার দিয়ে দেব রসুন পেস্ট। রসুন পেস্ট কিন্তু আমি বিশেষ দেব না, 1/4 চামচ দিয়েছি। রসুনটা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে দিয়ে দেব গুঁড়ো লঙ্কাগুলো। এই মানকচু দিয়ে মাছের ঝোল খুব ভালো হয়, আপনারা করে দেখবেন। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো হাফ চামচ, হলুদ হাফ চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ, জিরের গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ। আমি আমার পরিমাণ বুঝে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ বুঝে মশলা দেবেন। যার যেরকম প্রয়োজন ওরকম রান্না করবেন। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মশলাগুলো গোলার জন্য। একটু জল দিয়ে মশলাগুলো ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে আসলে দিয়ে দেব ভাপিয়ে রাখা কচুটা। মশলা থেকে তেল ছেড়ে আসলে কচু দিয়ে দিচ্ছি। মশলা থেকে প্রায় তেল ছেড়ে এসেছে, এবার দিয়ে দেব কচুটা। দিয়ে দিচ্ছি কচুটা। সুন্দর করে হালকা হাতে কচুটা ভেজে নেব। আমি কিন্তু গরম জল দিয়ে মশলাটা ভেজেছি।
আপনারা গরম জল দিয়েই করবেন, ঠান্ডা জল দেবেন না। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। ভালো করে ভেজে তারপর জল দেব। আমি ঢেকে ঢেকে একটু ভেজে নিয়েছি, আর একবার ঢেকে দিচ্ছি। ঢাকা তুলে দেখছি, হ্যাঁ প্রায় হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। কতগুলো ভাজা হয়ে গেছে মশলার সাথে। এবার জল দিয়ে দিচ্ছি। জলটা গরম জল। জলটা একটু বেশি দিতে হবে, কচু খুবই জল টানে, আর তার মধ্যে সিদ্ধ হতে হবে আর একটু। ভালো মতো সিদ্ধ হয়ে আসলে এবার দিয়ে দেব মাছ। এবার সিদ্ধ হতে দিচ্ছি। জলটা কিন্তু গরম জল দিয়েছি, আপনারাও গরম জল দেবেন পরিমাণ বুঝে। কচু বুঝে দেবেন জল। ফুটতে দিলাম। গরম জল দিয়ে আমি কচুটা বসিয়েছিলাম, কচুটাও সিদ্ধ হয়ে গেছে, জলগুলো ভালোভাবে ফুটেছে। এখন আমি দিয়ে দেব মাছগুলো। মাছটার সঙ্গে কিছুক্ষণ ফুটে আসলে দিয়ে দেব ধনেপাতা। কিছুটা ফুটতে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের পরিমাণ বুঝে নুন ঝাল ঝোল দেবেন। সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আপনারা আপনাদের যেরকম কচু ওরকম বুঝে সিদ্ধ হলে পর মাছ দেবেন, তারপর কিছুক্ষণ পরে ধনেপাতাগুলো দিয়ে দেবেন। আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে করে দেখবেন, খুবই ভালো হয়, খুবই টেস্টি হয়। আপনারা করবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি কিছুক্ষণ পর নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। মানকচু দিয়ে কাতলা মাছের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। আমি পরিবেশন করে দেখালাম, কি সুন্দর হয়েছে। আপনারা দেখুন এবং আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে করে দেখবেন, খুবই ভালো হয়। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।